আজকে আমরা ইউনিট 5 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 1, পার্ট 1, দেয়ার ডেজ, তাদের দিনগুলি। পাঠের নাম হলো জয়ফুল স্কুল টাইম, মানে আনন্দময় বিদ্যালয়ের সময় 1। সেকশন এ, লুক এট দ্য পিকচার্স, মানে এই যে ছবিগুলো আছে ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, মানে এখানে এই যে স্টুডেন্ট এবং শিক্ষকরা কি করছে এটা জিজ্ঞেস করছে। দেখো এখানে আমরা দেখছি কিছু স্টুডেন্ট ময়লা কুড়াচ্ছে আর একজন টিচার কি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এইখানে স্টুডেন্টরা কি করতেছে, বাগানে কি করতেছে, চারা রোপণ করতেছে, আর একজন পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর একজন ওয়াশ ব্লক, মানে ওই যে শৌচাগার বা বাথরুম এর সামনে দাঁড়িয়ে আছে। কি করবে, মনে হয় তারা ওয়াশরুম পরিষ্কার করবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রীরা ক্লাসরুম পরিষ্কার করতেছে। সেকশন বি, রিড মানে পড়ো। পড়শি লিভস ইন কুষ্টিয়া। ওকে, পড়শি কোথায় বাস করে? কুষ্টিয়াতে বাস করে। she goes to চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। she is in class 3, মানে সে 3য় শ্রেণীতে পড়াশোনা করে। there are some student groups in the school, তাদের স্কুলে কিছু শিক্ষার্থীর দল আছে। Every group includes students of class 3, 4 and 5, প্রত্যেকটা দলে কি 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীরা যুক্ত আছে। A teacher lead a group, একজন শিক্ষক একটা গ্রুপকে কি করেন, দলকে নেতৃত্ব দেন। The head teacher also lead a group, মানে প্রধান শিক্ষকও একটি দলকে নেতৃত্ব দেন। and supervise other, এবং সুপারভাইজ আদার মানে হলো অন্যকে তদারকি করেন। তারপরে এভরি থার্সডে, মানে প্রত্যেক বৃহস্পতিবার, দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস, মানে প্রত্যেকটা দল পালাক্রমে বিদ্যালয় পরিষ্কার করে। দে ক্লিন দ্য প্লেগ্রাউন্ড, তারা খেলার মাঠ পরিষ্কার করে। ওয়াশ ব্লক মানে শৌচাগার বা এই যে বাথরুম পরিষ্কার করে। তারপরে ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ পরিষ্কার করে। দ্য গার্ডেন মানে বাগান পরিষ্কার করে, এটসেট্রা ইত্যাদি। দে অলওয়েজ ইউজ বিন, তারা সবসময় ময়লার ঝুড়ি ব্যবহার করে। স্টুডেন্টস হেল্প ইচ আদার, ছাত্রছাত্রীরা একে অন্যকে কি করে, সাহায্য করে। পড়শি জয়েন্স ওয়ান অফ দ্য গ্রুপস, মানে পড়শি একটা গ্রুপে যুক্ত হয়েছে। এবং এনজয় দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস, মানে এবং ওই যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার অনুসরণকৃত ওই যে কার্যকলাপগুলো আনন্দ কি করতেছে, এনজয় করতেছে বা উপভোগ করতেছে। এরপরে দেখো পাঠের নাম হলো জয়ফুল স্কুল টাইম বা আনন্দময় বিদ্যালয়ের সময় 1। গ্রুপ নেম, এইটা একটা চার্ট দেওয়া আছে, চার্টে কয়েকটা গ্রুপের নাম দেওয়া আছে এবং কে কোন সপ্তাহে পরিষ্কার করবে, কোন জায়গাকে পরিষ্কার করবে ওইটা দেওয়া আছে। যেমন ধরো পদ্মা গ্রুপ প্রথম সপ্তাহে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ পরিষ্কার করবে। মেঘনা গ্রুপ 2য় সপ্তাহে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ পরিষ্কার করে। যমুনা গ্রুপ 3rd গ্রুপে বা 3য় সপ্তাহে ওয়াশ ব্লক বা বাথরুম পরিষ্কার করবে। তারপরে সুরমা গ্রুপ 4th বা 4র্থ সপ্তাহে গার্ডেন বা বাগান পরিষ্কার করবে। গ্রামার ফোকাস মানে ব্যাকরণের আলোকপাত। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। ফর দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষরের জন্য।
ইন দ্য নেমস নামগুলোর অফ দ্য পারসনস মানে প্রত্যেকজনের, প্লেসেস জায়গার, অ্যান্ড এবং থিংস জিনিসের মানে প্রত্যেকটা কোনো কিছু জায়গা বা কোনো কিছু নামের কিংবা কোনো জিনিসের নামের প্রথমে আমরা কি করব, বড় হাতের অক্ষর ব্যবহার করব। এই যে বড় হাতের অক্ষর ব্যবহার করছে। We always use capital letters for first letter of the first word in sentence মানে আমরা কি করব, প্রত্যেকটা বাক্যর শুরুর প্রথমে আমরা ফার্স্ট ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করব। যেমন ধরো এই যে বাক্য শুরু হয়েছে, এইটাতে প্রথম অক্ষর হবে ডাব্লিউ, এটা হলো বড় হাতের অক্ষর হবে। এক্সাম্পল উদাহরণ, পরশি লিভস ইন কুষ্টিয়া। এই যে পরশি কি বাস করে, পরশি কুষ্টিয়ায় বাস করে। এখানে পরশি হলো একটা নাম, নামের ফার্স্ট অক্ষর কি বড় হাতের হয়েছে। তারপর কুষ্টিয়া একটা জায়গার নাম, যে প্লেস বলছে না, প্লেসেস, এই যে প্লেস হলো একটা জায়গার নাম, জায়গার নামের ফার্স্টে কি হয় বড় হাতের অক্ষর। তারপরে সি এর কি হয় ফার্স্টে বড় হাতের অক্ষর। তারপরে লাভস হাই স্কুল, লাভস হাই স্কুল, সে তার বিদ্যালয়কে ভালোবাসে। সি আক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস মানে জিজ্ঞাসা করো, অনুসংখ্যিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন দেয়া আছে, তো চলো আমরা এগুলা সলভ করে নেই। তো প্রথম প্রশ্নটা দেয়া আছে, হোয়ার ডাজ পরশি লিভ মানে পরশি কোথায় বাস করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পরশি লিভস ইন কুষ্টিয়া মানে পরশি কুষ্টিয়ায় বাস করে। তো আমরা প্রথমটার উত্তর লিখব পরশি ও, আচ্ছা প্রথমটা বড় হাতের হবে PORSHI পরশি, লিভস LIVES লিভস ইন, পরশি লিভস ইন কুষ্টিয়া KUSHTIA পরশি লিভস ইন কুষ্টিয়া মানে পরশি কুষ্টিয়ায় বাস করে। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক মানে পদ্মা গ্রুপ কি পরিষ্কার করছে প্রথম সপ্তাহে। আমরা এখানে দেখতে পাচ্ছি পদ্মা গ্রুপ প্রথম সপ্তাহে ক্লাসরুম পরিষ্কার করছে। তো আমরা লিখব পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক। আমরা দিয়ে লিখব পদ্মা গ্রুপ PADMA পদ্মা গ্রুপ GROUP পদ্মা গ্রুপ পদ্মা গ্রুপ ক্লিনস দ্য CLEANS ক্লিনস THE আশা করি দেখা যাচ্ছে ক্লিনস দা, হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিনস দা ক্লাসরুম কি পরিষ্কার করছে, যে ক্লাসরুম পরিষ্কার করছে। CLASSROOM ক্লাসরুম, ক্লিনস দা ক্লাসরুম ইন দা ফার্স্ট উইক, ইন দা 1ST দিয়ে ফার্স্ট বোঝায়, ফার্স্ট উইক WEEK এখন কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ফার্স্ট উইক। আচ্ছা তারপরে 3তে দেওয়া আছে হু সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্টস মানে কে কে কি করছিল, তদারকি করছিল, গ্রুপের তদারকি করছিল কে। আমরা জানি এখানে পড়ছিলাম আমরা যে এইখানে আমরা পড়ছিলাম হয়ে গেল এই যে হেড টিচার, দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজ আদার মানে তিনি তদারকি করছিলেন। তো এইটাই আমরা এখানে লিখে দেব। তো আমরা এখানে 3 দিলাম, 3 নম্বর দিয়ে লিখব হেড টিচার HEAD হেড টিচার TEACHER হেড টিচার
সুপারভাইজ এস, এই যে এখন সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্ট, এই পুরো লাইনটা লিখে দেব। এস ইউ পি ই আর ভি আই এস ই এস, সুপারভাইজ দ্য গ্রুপস, জি আর ও ইউ পি এস, গ্রুপস of student, students, students, মানে হেড টিচার সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্ট, মানে প্রধান শিক্ষক কি করছিলেন, গ্রুপের ছাত্রছাত্রী দলের তদারকি করছিলেন বা কি করছিলেন, ওই যে নির্দেশ দিছিলেন। তারপরে দেয়া আছে হোয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন, মানে কখন সুরমা গ্রুপ কি করছিল, বাগান পরিষ্কার করছিল। লিখবো সুরমা গ্রুপ গুলোকে, এই যে সুরমা গ্রুপ আমরা লিখবো 4 দিমু, লিখবো সুরমা গ্রুপ SURMA, সুরমা গ্রুপ GROUP, সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন CLEANS, ক্লিনস গার্ডেন GARDEN, গার্ডেন in fourth week, fourth মানে সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দা ফোর্থ উইক, মানে কি করছে, সুরমা গ্রুপ চতুর্থ সপ্তাহে বাগান পরিষ্কার করছে, সুরমা গ্রুপ চতুর্থ সপ্তাহে বাগান পরিষ্কার করছে। আচ্ছা, সবগুলার অর্থ আবার বলি। পর্সি লিভস ইন কুষ্টিয়া, মানে পর্সি কুষ্টিয়ায় বাস করে। তারপর পদ্মা গ্রুপ ক্লিনস দা ক্লাসরুম ইন দা ফার্স্ট উইক, মানে পদ্মা গ্রুপ কি করছিল, প্রথম সপ্তাহে ক্লাসরুম পরিষ্কার করছিল। তারপরে হেড টিচার সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, মানে প্রধান শিক্ষক তদারকি করছিলেন কি, ছাত্রছাত্রীদের দলকে। তারপরে সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দ্য ফোর্থ উইক, মানে সুরমা গ্রুপ চতুর্থ সপ্তাহে কি করছিল, বাগান পরিষ্কার করছিল। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা, তারপর হলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট। এখানে লিখবো আমরা, মানে এখানে কতটা ক্লাস একই গ্রুপে অংশগ্রহণ করেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো, এইখানে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরা কি করছিল, অংশগ্রহণ করেছিল ওই গ্রুপে। ওকে, গ্রুপে ছিল। এখন আমরা দেখুন দেয়ার আর there are three classes. There are three classes. There are three classes. CLASSES. এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, classes. There are three classes in a group of students. GROUP, group of students. STUDENTS, students, মানে শিক্ষার্থীদের দলে কয়টি, 3টি শ্রেণী আছে। শিক্ষার্থীদের দলে 3টি শ্রেণী আছে। There are 3 classes in a group of students, মানে শিক্ষার্থীদের দলে 3টি ক্লাস আছে।
তারপরে সেকশন ডি, ফিল দ্য ব্ল্যাঙ্কস মানে খালিঘর পূর্ণ করো। এই যে খালিঘর ছিল ওইগুলো পূর্ণ করছি। উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, শব্দগুলোর সাথে ফ্রম দ্য বক্সেস, এই যে বক্সের শব্দগুলো দিয়ে আমরা এই যে খালিঘরগুলো পূর্ণ করার জন্য বলছে। ভাই অলরেডি এগুলা কমপ্লিট করে রাখছি। প্রথমটা হলো পর্সি গোজ টু এ প্রাইমারি স্কুল, মানে পর্সি কই যায়, একটা প্রাথমিক বিদ্যালয়ে যায়। পর্সি গোজ টু এ প্রাইমারি স্কুল মানে পর্সি প্রাইমারি বিদ্যালয়ে যায়। এ টিচার, এখানে হবে টিচার, এই যে টিচার এইখানে বসবে। এ টিচার লিডস এ স্টুডেন্টস গ্রুপ মানে একজন শিক্ষক একটা ছাত্র গ্রুপের কি করেন, নেতৃত্ব দেন। তারপরে থ্রি হলো ইন দ্য থার্ড উইক মানে তৃতীয় সপ্তাহে যমুনা, এখানে কি বসবে, যমুনা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক মানে কি করে, শৌচাগার, যমুনা গ্রুপ শৌচাগার পরিষ্কার করে বা বাথরুম পরিষ্কার করে। 4 হলো আই লাইক দ্য রুফ গার্ডেন, আই লাইক দ্য রুফ গার্ডেন, রুফ মানে হলো ছাদ, আমি ছাদ বাগান পছন্দ করি। তারপরে 5 হলো ডু দ্য স্টুডেন্টস লাভ দেয়ার স্কুল মানে ছাত্রছাত্রীরা কি তাদের বিদ্যালয়কে পছন্দ করে, এইখানে হবে লাভ, বুঝতে পারছো। আর ছাত্রছাত্রীরা কি যে বিদ্যালয়কে পছন্দ করে, এখানে হলো প্রশ্ন জিজ্ঞেস করছে, তাই এইটা এখানে কোয়েশ্চন মার্ক হবে। তারপরে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ, মেক এ cleanliness plan for yourself and share with others মানে তোমার জন্য একটা পরিচ্ছন্ন কি করো প্ল্যান মানে হলো পরিকল্পনা তৈরি করো এবং এটাকে কি করো, অন্যদের সাথে ভাগ করো। ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন। উইক এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে 4টা সপ্তাহ দেওয়া আছে। তারপর একটা জাস্ট দেওয়া আছে যে ফার্স্ট সপ্তাহে শুক্রবারে কি করব, আমরা কি পরিষ্কার করব, ড্রেস পরিষ্কার করব। তারপরে আমরা লিখবো সেকেন্ড সপ্তাহের, যেমন ধরো আমি এখানে দিচ্ছি সানডে মানে রবিবারে আমরা বুক সেলফ পরিষ্কার করব। তারপরে তৃতীয় সপ্তাহের সোমবারে আমরা কি করব, গার্ডেন বা বাগান পরিষ্কার করব। চতুর্থ সপ্তাহের মঙ্গলবারে আমরা কি করব, রিডিং রুম মানে পড়ার রুম পরিষ্কার করব। ফাইনালি সর্বশেষ ফলো দ্য প্ল্যান মানে এই যে ফলো দ্য প্ল্যান মানে পরিকল্পনাটি অনুসরণ করো এট হোম বাড়িতে, অ্যান্ড এবং ইনভাইট ইউর টিচার তোমার শিক্ষককে আমন্ত্রণ করো, অ্যান্ড এবং ফ্রেন্ডস বন্ধুদেরকে। লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। 1 রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো। রাইট ট্রু অর ফলস লিখো সত্য নাকি মিথ্যা। প্রথমটা দেয়া আছে পর্সি লিভস ইন যশোর, পর্সি কি যশোরে বাস করে, না এটা ভুল। পর্সি যশোরে বাস করে না, যদি ভুল হয় তাহলে কি লিখবো, আমরা ফলস লিখবো। এখানে লিখবো FALSE ফলস। ওকে, পর্সি আমরা জানি পর্সি কই বাস করে, এই যে কুষ্টিয়া বাস করে, বুঝতে পারছো, পর্সি কুষ্টিয়া বাস করে, তাই এইটা ভুল। স্টুডেন্ট হেল্পস ইচ আদার মানে ছাত্রছাত্রীরা একে অন্যকে সাহায্য করে, হ্যাঁ এইটা সত্যি, তাই আমরা এখানে লিখবো TRUE ট্রু, এই যে ট্রু লিখবো এখানে। তারপরে দ্য হেড টিচার অলসো হেল্প দ্য স্টুডেন্ট, না এটা কিন্তু ভুল, মানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিলেন। আচ্ছা দেখি এটা কি আছে, এই যে টিচার অলসো লিড, না তিনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সাহায্য করেন নাই, মানে এটা ফলস, ভুল। FALSE ফলস। স্টুডেন্ট ডোন্ট ইউজ বিন অলওয়েজ মানে ছাত্রছাত্রীরা কখনো ময়লার ঝুড়ি ব্যবহার করে না, সব সময় ময়লার ঝুড়ি ব্যবহার করে না, না এটা ভুল। কারণ আমরা পড়েছি যে
আমরা পড়েছি যে কি ছাত্রছাত্রীরা অলওয়েজ ইউজ বিনস, ওকে, মানে ছাত্রছাত্রীরা সবসময় ময়লা ঝুড়ি ব্যবহার করছে, মানে এটা ভুল। FALSE ফলস। পড়শি লাইকস টু ক্লিনিং অ্যাক্টিভিটিস, হ্যাঁ পড়শি অবশ্যই এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রমগুলো পছন্দ করে, হ্যাঁ এটা ট্রু। TRUE। যখন সত্য হবে তখন আমরা ট্রু দেব, আর যখন মিথ্যা হবে, যে বাক্য মিথ্যা ওইটার শেষে ফলস দিব, ওকে। তারপরে টু দেখো, ইউজ ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের অক্ষর ব্যবহার করো হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন, ওকে। এখানে দেখো, এখানে যেখানে যেখানে বড় হাতের অক্ষর দরকার আমরা ওইখানে কি করব, বড় হাতের অক্ষর ব্যবহার করার জন্য বলছে। প্রথমে দেখো যে আছে পড়শি ইজ ফ্রম কুষ্টিয়া, এই যে পড়শি এইটা পি হবে বড় হাতের, তারপরে কে কে এইটা বড় হাতের হবে, বুঝতে পারছো। কুষ্টিয়া হলো একটা জায়গার নাম, তাই এইটা হবে বড় হাতের অক্ষর, বুঝতে পারছো, কে বড় হাতের। তারপরে এস হবে বড় হাতের, রিডস ইন মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে কি মিরপুর গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এখন আমরা মিরপুর এটা বড় হাতের হবে, গভর্নমেন্ট ওইটা জি বড় হাতের হবে, প্রাইমারির পি বড় হাতের হবে, এর স্কুলের কি হবে, এস বড় হাতের অক্ষর হবে, ওকে। তারপরে স্টুডেন্টস, বাক্যর শুরুতে আমরা জানি কি প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়, তাই এস বড় হাতের হবে, এই এস বড় হাতের হবে, ওকে। স্টুডেন্টস হেল্পস ইচ আদার, মানে ছাত্রছাত্রীরা একে অন্যকে সাহায্য করে। তারপরে ফারিয়া, এই যে ফারিয়ার এফ বাড়াতে হবে, ফারিয়া একটা নাম, নামের প্রথম অক্ষর বাড়াতে হয়, বুঝতে পারছো। ফারিয়া লাইস ক্লিনিং অ্যাক্টিভিটিস, মানে ফারিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমগুলি পছন্দ করে, ওকে। ফারিয়া এখানে বড় হাতের হবে এফ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।